আপনি খালি এই প্রশ্নের উত্তরটা দিন, নিজের শরীরে খেয়াল রাখতে পারেন না? আমার মা উপোস করতে বলে বলে আপনি উপোস করে ফেললেন। আমি কিছু বলে তো এক পাতা ডায়লগ দিতে। স্যার প্লিজ, এই উপোসটা যদি আমি না করে মণিমা করতো সেটা কি বেশি ভালো হতো? এখন এই শরীরে আমি মণিমাকে উপোস করতে দিলে ভালো হতো বলুন? আপনি আর আপনার মণিমা বড্ড গুহরায়দেরকে নিয়ে ভাবেন। মা ভাবে শীতাংশু গুহরায়ের কথা, আর আপনি ভাবেন। আমি বুঝতে পেরেছি স্যার, শহরের বাবুর কথা বলছেন তো আপনি? সৃষ্টি ভাবলো না তো আমি ওর অতীত নিয়ে কথা শোনাচ্ছি। ভুল ধারণা আপনার, কাউকে নিয়ে ভাবি না আমি। আর কার কথাই বা ভাববো আমি? আমার কথা কে ভাবে? মিস্টার কর্ণ রয়ের হবু স্ত্রীর কি প্রিয়জিৎ মিত্রকে নিয়ে এত চিন্তা করা শোভা পায় ম্যাডাম? যে মানুষগুলো আপনাদের জীবনে এত ক্ষতি করেছে, এত কষ্ট দেয়, তাদের জন্য এত কষ্ট পেতে ভালো লাগে কি করে আপনাদের? এই শীতাংশু গৌরাইকে নিয়ে মা তার মঙ্গল কামনা করে। এই এই লোকটা আমাদের জীবনে এত ক্ষতি করেছে, সে যদি এখন আমার সামনে আসে। স্যার, স্যার প্লিজ কিছু মনে করবেন না, আমি একটা কথা বলছি। আমিও তো শীতাংশু গৌরাইকে অনেক দিন ধরে দেখছি। উনি কিন্তু এরকম মানুষ নন। মণিমাকে অকারণে ভুল বুঝবেন। প্লিজ সৃষ্টি, প্লিজ। আপনি যা বলছেন সেগুলো যদি আমার চোখের সামনে না হতো তাহলে আপনার বলা কথাগুলো আমি মেনে নিতাম, কিন্তু আপনিও জানেন উনি কি করেছে। সবই জানি আমি, কিন্তু এর কি মানে আছে বলুন তো, যে ওনাকে কেউ ভুল দেখাচ্ছে না, ভুল বোঝাচ্ছে না? মানে কে ভুল বোঝাবে? আমরা যদি সেটা খুঁজে বার করি, ভেবে দেখুন স্যার, মণিমা সবার সামনে নিজের সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। মা, কোথায় গেলে তুমি? আমি তোমার প্রেশারের ওষুধটা নিয়ে এসেছি, টাইমলি খেও, কিন্তু প্রেশার ফল করলে কিন্তু বিপদ হয়ে যাবে। খাবে তো পায়েসটা শীতাংশু? সত্যি মা পায়েসটা এত ভালো বানায় না। না না, জন্মদিনে মা আশীর্বাদ করার সময় ওভাবে আমার কথা বলা ঠিক হয়নি, তাই হয়তো মা বানিয়েছে। এটাই আমার শান্তি শীতাংশু। তোমার মনেও খেদ রইল না, তোমার মায়ের মনেও খেদ রইল না। চিন্তা নেই, সুগার পারবে না, এভাবেই বানিয়েছি পায়েসটা। আরে শীতু, মা,
আমার জন্মদিনের পায়েসটা কিন্তু সত্যি দারুণ হয়েছে। পায়েস? দেখো এক ফোঁটাও নষ্ট করিনি। সকালে ওভাবে বললাম বলে তুমি কিছু মনে করনি তো? ও আমাকে তো জিতকে এক্ষুনি একটা ফোন করতে হবে। আর শোনো, তোমার প্রেশারের ওষুধটা আমি এনে রেখেছি, আজকে কিন্তু খাবেই। প্রেশার ফল করলে কিন্তু সাংঘাতিক কাণ্ড হয়। হ্যাঁ, খেও কিন্তু। পায়েস? আমি আবার কখন পায়েস বানালাম? সৃষ্টির মান সম্মান নিয়ে তুমি এত মাথা ঘামিও না জিত। কে হয় ও তোমার? আত্মীয়? বউ? বান্ধবী? কেউ জিজ্ঞেস করলে কি উত্তর দেবে? তোমাদের মধ্যে তো সামান্য বন্ধুত্বটুকুও নেই। কি আছে? দেখো ছোট বৌদি, না জিত, আজ তুমি কিছু বলবে না। আজ আমি বলবো, তুমি শুনবে। বিন্দি আজ অসুস্থ হয়ে পড়েছে বলে তুমি এত টেনশনে পড়ে গেছো। ও ভবানীগড়ে একা গেছিল, তার জন্য তোমার এত চিন্তা। যার জন্য তোমার এত চিন্তা, তাকে ডিভোর্স দিতে কিন্তু তুমি দুবার চিন্তাও করোনি। ছোট বৌদি, আমার কথাগুলো কর্ণ রায়ের মতন শোনাচ্ছে তো? শুধু কর্ণ রায় নয়, আমাদের সবার মনে এই একই প্রশ্ন। সেদিন তুমি যা করেছিলে স্বেচ্ছায় করনি, তাই জানতে চাইছি সেদিন কি এমন ঘটেছিল যার জন্য তুমি বিন্দিকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছিলে? বলো, কি ঘটেছিল? আমি জানি না, আমি বুঝতে পারছি না আমি কি করে কি বলবো। ছোট বৌদি, আসলে সেদিন রাতে কি হবে বলে, সেদিন আমি কতটা অসহায় ছিলাম সেটা তো বিন্দি শুনতে চায় না। আর কাকে বলবো? কিচ্ছু বলবো না আমি, কিচ্ছু না। কি করবে সবাই জানে, দয়া করবে আমায়। চাই না আমার কারোর দয়া, আমি একাই ভালো আছি। কি হলো, চলে যাচ্ছ কেন? সেদিন তুমি ওই কাজ না করলে কি হতো জিৎ? ছোট পুঁতি, যা হয়ে গেছে সেটা যখন আর মেরামত করা যাবে না, তখন আর বলে কি লাভ বলো? জিৎ শোন, না, কাঁদবো না আমি, কাঁদবো না, চোখের জলও ফেলবো না বিন্দির জন্য। সত্যি তো, কে হয় ও আমার? ছোট বৌদি ঠিকই বলেছে, ও আমার কেউ না, কেউ না। কি এত চেপে রেখেছে জিৎ? এত দিন ধরে মনের মধ্যে এত রাগ দেখালাম, এত কড়া কড়া কথা শোনালাম, তাও বললো না। কি এমন হয়েছিল সেদিন? হ্যালো, কি ব্যাপার কি বলতো? কখন থেকে ট্রাই করছি, ফোন ধরছিস না কেন? ফোনটা সাইলেন্ট ছিল বর্দা, সরি। বলো। শোন, অফিসটা তুই আজকে একটু সামলে নিস, আমি আর অফিসে যাব না। আর কাজ যেগুলো বলেছিলাম সেগুলো করিস। হ্যাঁ, ওকে বর্দা। কাজটাই আমায় মন দিয়ে করতে হবে, সেটাই আমার একমাত্র সাপোর্ট। চলো ছোট বৌদি। স্যার এলেই আমি মিটিংয়ের ব্যাপারে কথা বলছি, দেখে নিচ্ছি আমি। সরি 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 সরি। কাকে চাই, কি ব্যাপার? ওকে আমি এসছি কি পেস্ট কন্ট্রোল থেকে, ও অফিস থেকে ফোন করে আসতে বললো। ফোন? আমাদের অফিস থেকে? কে ফোন করেছিল? কেস করেছে, কি বলি এখন? এদিকে তো আমায় জিত আসার আগে কোটেশনের কাগজগুলো হাতাতেই হবে। কই বললেন না তো কে ফোন করেছিল? পেস্ট কন্ট্রোল তো বলে দিলাম, ধরে ফেলে আমায় না পেস্ট করে দেয় আবার। আজ ফাইলগুলো নিয়ে বসতেই হবে। মিটার মিস্টার প্রিয়জিৎ মিত্র ফোন করলেন, কে বললেন কে চলে আসতে পেস্ট কন্ট্রোল করতে। ও আমি স্যারকে
আমার যখন সুবিধা হবে তখন চলে এলাম। ও আচ্ছা আচ্ছা, আসুন তাহলে স্যারের রুমটাই আগে দেখে যান। উফ, পেস কন্ট্রোলটা কি ভালোই না ভেবেছিস। পোকা দিয়ে এইভাবে বোকা বানানো যাবে কেউ ভেবেছিল? কই চলুন। চল 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 চল। এই স্যারের কেবিন, এখানে আপনি ট্রিটমেন্টগুলো করবেন। আর ওয়ালগুলো তো আছেই, জিনিসপত্র আর চাবিগুলোর মধ্যে হাত দেবেন না। কেন হাত দেবো? পোকা দেখবো তো পোকাকে ওষুধ দেবো। আসেন আপনি, নিঃশ্বাসে কষ্ট হবে নাহলে, আসেন। জিত আসার আগেই ফাইলটা সরাতে হবে। দূর বাবা, রেখেছে কোথায় ফাইলটা? ভবানীগড় কর্পোরেশনের টেন্ডারের ফাইল। ভবানীগড় কোথায়? কর্পোরেশনের কাগজটা যে পেতেই হবে। এই তো ভবানীগড় কর্পোরেশনের ফাইল পাওয়া গেছে। ও লা লা লা। কে এলো? জিত না তো? সবাই জানে আমি এখানে ভর্তি। শহরের বাবু জানেন, তাও আমায় একটিবারও দেখতে এলেননি। সেই যে মন্দিরে দেখা হলো, মন্দিরে তো ছিলেন উনি, তাও এলেননি। কার নামে পুজো দেবেন? শীতাংশু কুমার। আমি বা কেন আশা করছি? কেন আসবেন উনি? কে হই আমি ওনার? আমায় দেখতে আসার কোনো দরকার নেই, আমি একদম ঠিক আছি। এক্সকিউজ মি, কিছু বললেন? স্যার, আপনি মানে? আপনি মানে আমি বুঝতে পারিনি স্যার। আমি আসলে ভেবে আই এম সরি স্যার। আপনি বোধহয় অন্য কাউকে এক্সপেক্ট করছিলেন। কে আসলে আপনি তাকে এইভাবে চলে যেতে বলতেন সৃষ্টি? না না স্যার, আই এম সরি। আপনাকে ডক্টররা রিলিজ করে দিয়েছে, আর আমি মাকে ফোন করে জানিয়ে দিয়েছি যে আপনি হসপিটালে অ্যাডমিটেড। কেন? মানে মণিমাকে আবার এসব জানানোর কি দরকার ছিল স্যার? আমি না বললে ওই বাড়ির অন্য কেউ মাকে বলে দিত। অন্য কেউ মানে? ওই বাড়ির অনেকেই জানে, আর আপনার সাথে দেখা করতে এসেছিল রেখা দেবী আর প্রিয়জিৎ মিত্র। শহরের বাবু?
বাড়ির লোকেদের মুখে শুনলে মা টেনশন করতো, তাই তাই আমি নিজেই মাকে জানিয়ে দিয়েছি। আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিন, বাড়ি যাব। শহরের বাবু বিন্দিরে দেখতে এসেছিলেন? কোথায় উনি? এক্সকিউজ মি, এই কেস কাওয়ার ঠাকুর, এই যাত্রাটা বাঁচিয়ে দাও। তোমায় 2 বোতল মদ থুড়ি মধু দেবো। কি করছেন আপনি এখানে? কন্ট্রোল থেকে এসছি স্যার। বেস্ট কন্ট্রোল? আপনাকে খবর কে দিল? ও এখানকার মালিক যে আছে না, ওই শীতাংশু গুহ রায়, উনি ডাকলেন। বর্দা? ওকে, আপনি করে নিন আপনার কাজ। বলছি আপনাকে বার তোরা যেতে হবে, ওই ওষুধে তো নিঃশ্বাসে কষ্ট হবে স্যার। Yeah, sure. ওকে স্যার। উফ, আজ কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। সব একবারে খাপে খাপ হচ্ছে, ভাবা যায় কি বুদ্ধি আমার। আগলে জানাম মুঝে রিকি কিজো। এই তো হাতে এসে গেছে কোটেশনের পাতাটা। এটা কর্ণরার হাতে পৌঁছে দিতে পারলেই আমরা ওনার কাছের লোক হয়ে যাব। দিচ্ছ না তুমি কাগজগুলোকে দিয়ে আর কি করবে? তুমি নৌকার প্লেন বানিয়ে খেলু খেলু করো, কেমন? গুড মর্নিং স্যার। গুড মর্নিং। স্যার আপনার রুমে পেস্ট কন্ট্রোল কাজ করছে তো? তাহলে আগের লোকটা ক্যান্সেল করে দিই স্যার। আগের জন মানে? আমাদের তো অন্য একটা প্রেস কন্ট্রোল কোম্পানির সাথে কথা বলা হয়ে গেছিল স্যার। আপনি ওর সাথে কথা বলেছিলেন বলে। এক সেকেন্ড, আমি কথা বলেছি মানে? আমি? লোকটা তো আমাকে বর্দার নাম বললো। সে কি, এই লোকটা তো এসে বললো আপনি ওকে কল করেছিলেন। স্ট্রেঞ্জ। তাহলে লোকটা আমায় বর্দার নাম বললো কেন? মাই গড, হি ইজ আ ফ্রড। হি ইজ আ ফ্রড, কাম ফাস্ট। দরজা খুলছে না কেন? দরজা খুলুন। ধরা পড়ে গেলাম নাকি? আই সে ওপেন দ্য ডোর। দরজা খুলুন, আমরা কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। কাজ তো হয়ে গেল, এবার ধরা পড়ে যাবো না তো? কি করি? দরজা ভাঙতে হবে। হ্যাঁ, পার করে দেবা। কোথায় গেল লোকটা? কোথায় গেল লোকটা? বুঝতে পারছি। তুমি ওদিকটা দেখো, ওদিকটা দেখো এক্ষুনি। যা ভেবেছিলাম তাই, টাকা চুরি করে পালিয়েছে চোর। সময় যখন খারাপ যায় এইভাবেই যায়। স্যার, আপনাকে যে আমি বলেছিলাম খোঁজ নিতে, আগে তো শীতাংশু গুহরায় মণিমাকে অবিশ্বাস করেননি, কিন্তু সেদিন বাড়িতে ফিরে অত উত্তেজিত হয়ে মণিমাকে অবিশ্বাস করলেন। কোথায় গিয়েছিলেন উনি? আমি বলছি, আপনাকে যে আমি বলেছিলাম সেদিন কি শুনেছি। আমার মনটা যেখানেই থাকুক না কেন, আমার চোখ আর কান সেখানেই থাকে যেখানে আমি আছি। তাই কোনো কিছু চোখ আর কান এড়ায় না। আর আপনি কেন এসব করছেন বলুন তো সৃষ্টি? আমার মা যেটা বলেছে সেটা আমি জানি কতটা সত্যি কতটা মিথ্যে। আর তাতে লোকেরা কে কি ভাবছে তাতে আমার কিচ্ছু এসে যায় না। কিন্তু মণিমার এসে যায় স্যার। একজন মহিলার কাছে এটা কতটা অপমানের সেটা আমি জানি। তার সন্তানের পিতৃ পরিচয় নিয়ে তাকে সন্দেহ করা মানে তাকে কতটা অপমান করা, সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। স্যার স্যার আমি জানি যে মণিমা কোনো ভুল করতে পারে না। আর সাথে
এটাও জানি যে শীতাংশু গুহরায় কাউকে মিথ্যে অপবাদ দেয় না। স্যার স্যার রাগ করবেন না প্লিজ, অন্তত মণিমার জন্য। কি করতে চান? স্যার মণিমা যে মিথ্যে কথা বলছে না সেটা আমি প্রমাণ করবই। মণিমা যেদিন এই বাড়ি থেকে চলে যাবে মাথা উঁচু করে যাবে, এটা আমার স্বপ্ন। স্যার অল আই নিড ইজ ইয়োর হেল্প। কিসের হেল্প? আপনি খোঁজ নিন মণিমার বিরুদ্ধে শীতাংশু গুহরায়ের মনটা কে বিষিয়েছে। কোথায় কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শীতাংশু গুহরায়?